হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখিজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা আমার কাছে তো অনেক স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমার বরের জন্মদিন। তো তার জন্য একটু ছোটোখাটো একটা সারপ্রাইজ রেখেছি, আর সেই জন্য আর কি বেরিয়েছি। দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছে, সঙ্গে যাকে দেখছো তাকে কম বেশি যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই চেনো, সে আমার বোন। আর এখন আমরা যাচ্ছি হাবড়াতে। তোমরা এতদিন দেখেছো যে আমি যেখানে গেছি না গেছি আমার বর সাথে গেছে, আসলে ও জানেই না যে আমি মানে বেরিয়েছি। আর ওর জন্য একটা জামা কিনতে এসেছি, মেনলি আমি বিশালে এসেছিলাম। আর দেখো জামাটা পছন্দ করা হয়ে গেছে, আর নিয়ে আমি এই যে বিল কাউন্টারে দাঁড়িয়েছি। ওকে না আমি ভিডিও কল করেছিলাম, আসলে আমার একটু কনফিউজ হচ্ছিলো যে ওর পছন্দ হবে কি না, তো সেই জন্য ওকে ভিডিও কল করেছিলাম। তো ও বললো নাও ভালো লাগছে, তো আমি এটা নিয়ে নিয়েছি সাইজে, ওর সাইজে। তো নিয়ে এখন এখান থেকে বেরোবো। তো জামাটা কেনা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাবো। প্রচণ্ড গরম গাইস, প্রচণ্ড গরম। তারপর না বাড়িতে এসে তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। আর বোন বাড়িতে চলে গেছিলো, ওর আসলে শরীরটা একটু খারাপ করছিলো, সেই জন্য ওর আসতে পারিনি বিকেলে। আর মা আর আমি দেখো বিকেলে বসে বেলুনগুলো ফুলিয়েছি, তারপর ও আসলো, ওকে সারপ্রাইজটা দিলাম। ও একটু খুশি হয়েছে, একটু না অনেকটাই খুশি হয়েছে। তো যাই হোক, নতুন জামাটা যেহেতু গায়ে হয়নি সেজন্য পরাতে পারলাম না। আর এখানে দিদির সাথে ভিডিও কলে কথা বলছিলাম, বাবু মনাও ছিল। আর এখন কেক কাটিংটা হবে, আর বেলুনগুলো না সব হাওয়ায় নিচে পড়ে গেছিলো, মা আমি আবার তুলে দিলাম খাটের পর, নাহলে বার্থডে ফিল হচ্ছিল না। তখন কেকটা কাট হবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, সবাই কিন্তু উইশ করো আমার। আরে বন্ধ হয়ে গেল, আর এখন আমি ভিডিও অন করছি। ও বলছে ভাই। মামা হ্যাঁ, ও নিজে খাচ্ছে। এনাও আসো 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 খেয়ে যাও ফোনটা আসো কেক খেয়ে যাও আসো খাবে কেক কেক খাবে কি বললো? কি বলে তুমি খাবা? কেক খেয়ে যাও। দিদি ভাই কই? পুরোটা নিয়ে নাও। খাবে কেক? খাবে? তোমরা খাবে? চলে গেল কেন? ভাই বললো না মনে করে, তার বলছে এই যে বগানি মাস কই দিদুন কেক খাবে? তো তোমরা তো দেখলেই যে আমরা কেকটা কাটলাম। তো কেকটা কাটার পরেই আমরা দুজন বেরিয়েছি। আমাদের এখানেই জলেশ্বর মন্দির আছে, তো হাবড়াতে যারা হাবড়ার আশেপাশে থাকো তারা অবশ্যই চেনো জলেশ্বর মন্দির, তো ওখানেই যাব। তো চলো গিয়ে তোমাদেরকে দেখাই। আর জন্মদিন উপলক্ষে যে বাড়িতে কিছু আয়োজন করবো রান্না বান্না, সেসবও কিছু করতে পারলাম না। তারপর নীল পুজো ছিল। আর আমরা যে মন্দিরে যাচ্ছি ভিতরেও ঢুকতে পারবো না, বাইরে থেকেই ঘুরে চলে আসবো। তার কারণ হচ্ছে আমাদের ওষুধ পড়েছে কালই, মানে একজন মারা গেছে হঠাৎ, তো তার জন্য আমাদের ওষুধ পড়েছে। তো সেই জন্য আমিষ তো খাওয়াই যাবে না, নিরামিষই খাচ্ছি বাড়িতে। সেই জন্য তোমাদের দাদাভাইকে আমি কোনো কিছুই করে দিতে পারলাম না, বা ভেবেছিলাম একটু রান্নাবান্না করবো, সেটাও হলো না। তো এখন আমরা হাবড়াই মন্দিরে যাবো, বাইরে থেকে ঘুরে চলে আসবো, যেহেতু ভিতরে ঢুকতে পারবো না। এই মা সাইডে দাঁড়ালে ভালো। সুন্দর তো। আর এটা হচ্ছে মেন মন্দির। আমরা যেহেতু ভিতরে যেতে পারবো না, তাই তোমরা বাইরে থেকে দর্শন করে নাও, আমরা বাইরে থেকে দর্শন করে নিলাম। তোমরা এইখানে কোথায় যেন বসেছিলে? ওরে লোক বাবা, কত মাথা। কি বন্ধুরা কুকুর সরি, তোমার বন্ধুটা বসে রয়েছে।
তোমরা ভিডিওতে যে পুকুরটি দেখলে ওটা ওর সম্বন্ধে অনেকেই জানো, মানে নিউজেও দেখিয়েছে, আমিও দেখেছি যে ওই পুকুরে যারা স্নান করে তাদের নাকি মনস্কামনা পূর্ণ হয়। তা সেখানে একটু দাঁড়িয়ে জলটার মাথায় ছিটিয়ে নিলাম। আর এটা হচ্ছে মেলার ভিতরটা। তো মেলার ভিতরটা ঘুরেই আমরা বাইরে মানে বাড়ির দিকে যাব। অনেক রাত হয়ে গেছে, 11:30 মতন বেজে গেছে জানো তো। আর আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর। আর এখানে না সেরকম আমার কোনো কিছু খেতে ইচ্ছা করছিল না, তো সেই জন্য আমি খাইনি, আমরা খিদেও পাইনি, কোনো খাওয়া দাওয়াই করিনি আমরা। তো ওখান থেকে চলে এসি। আর দেখো রাস্তা কেমন ফাঁকা, একটু ভয় ভয় লাগছিল জানো তো, যেহেতু দুজন যাচ্ছি, সামনে ওর বন্ধুরাও ছিল, ওর আগে মানে চলে গেছে। আর এখানে দেখো ওখানে গিয়ে অনেকের সাথে আমার দেখা হয়েছে, তাদের সাথে একটু গল্প করলাম, তারপর আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো চলো বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমার কথায় কথায় ঝগড়া বেঁধে যায়। তো যাই হোক, আসলে ওর জামা কিনলে না ওর পছন্দ হয় না, মানে আমার পছন্দ ওর পছন্দ না, ঠিক আছে। তাও ওইটা গিয়ে আমি কিনে নিয়ে এসেছি, তোমরা তো দেখেছো ভিডিওতে। তো ওর পছন্দ হয়েছে, একটু বড় হয়েছে না, তোমরা একবার দেখো। ওই লাইটটা একটু জ্বালাও তো একটুখানি, ওই যে সে লাইটটা। এবার ধোয়ার পর না পুরো কটন তো, পুরো পারফেক্ট, দেখো আর খাপাতে হবে না, কি বলো? ভালো লাগছে কিন্তু। এদিকে ঘোরো একটুখানি, দেখি আমি একটু দেখি। হ্যাঁ, আর খাপাতে হবে না গো, খাপাতে হবে। ওই জামাটা একটু পিছন দিকে ঠেলা, একটু ইয়ে করো, এরকম করো। হ্যাঁ, এবার দেখি, এবার দেখি। ভালো লাগছে, খুলে ফেলো। তা তোমরা তো এখন আমরা মানে এই ওর বার্থডে কেক কাটার পরে গেছিলাম জলেশ্বর মন্দিরে। আমার গলাটা ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক, জলেশ্বর মন্দিরে গেছিলাম, এখন 12টার মতন বাজে, ঠিক আছে। এখন ওকে আমি বললাম জামাটা পরো, আমি তোমাদের সাথে একটু দেখি, ব্লগটা আমি এন্ড করবো। আর দিয়েছিলাম একটা ক্যাডবেরি, তারপরে গোলাপও দিয়েছি। আচ্ছা, গোলাপ দিয়েছিলাম সেটা তো বললে না, গোলাপও দিয়েছিলাম। আর ওইগুলো ক্যামেরা করা হয়নি, আসলে ও কাজ থেকে এসেছিলো, তারপরে আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে কেক কাটিং হলো, তারপর আমরা গেছিলাম জলেশ্বর মন্দিরে, তোমাদের দেখলেই। তো যাই হোক, আজকে ব্লগটা একটু বড় হয়ে গেছে, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।